হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের যে পার্ট টু, এর আগে পার্ট ওয়ানে তোমাদের 40টি প্রশ্ন আলোচনা করেছে এসএকিউ। আজকে পার্ট টু, এই পার্ট টুতে 40টি গুরুত্বপূর্ণ এসএকিউ অর্থাৎ ছোট প্রশ্ন দশম অধ্যায় থেকে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। ভারতের কোন রাজ্যে মরুভূমি দেখা যায়? ভারতের রাজস্থান রাজ্যে মরুভূমি দেখা যায়। কোন কোন রেখা বরাবর অধিকাংশ মরুভূমি রয়েছে? কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা বরাবর। মাটির কোন দুটি ক্রিয়ার জন্য মরুভূমির বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে? মাটির ক্ষয় ক্রমশ বেড়ে চলায় ও মাটির জৈব উৎপাদন ক্ষমতা ক্রমশ কমতে থাকায় মরুভূমির বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। আন্টার্কটিকায় মহাদেশের মরুভূমির প্রকৃতি কিরূপ? প্রকৃতি ঠান্ডা। থর মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? থর মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত। থর মরুভূমি পাকিস্তান ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে দেখা যায়, সেই জন্য এটি এশিয়া মহাদেশে অবস্থিত। উত্তর আফ্রিকায় অবস্থিত একটি মরুভূমির নাম উল্লেখ করো। উত্তর আফ্রিকায় অবস্থিত সাহারা মরুভূমি। মরুভূমি কোন অঞ্চলে জীববৈচিত্র্য সবথেকে বেশি থাকে? মরুভূমির মরুদ্যান অঞ্চলে জীববৈচিত্র্য সবথেকে বেশি থাকে। মরু উদ্ভিদে কাঁটা থাকে কেন? জলের বাষ্প হয়ে বেরিয়ে যাওয়া রোধ করার জন্য ও আত্মরক্ষার জন্য মরু উদ্ভিদে কাঁটা থাকে। জসুয়া গাছের ফুল কি রঙের হয়? এই গাছের ফুল সবুজ ও হলুদ রঙের হয়। দৈত্যাকার সাগুয়ারক গাছে কি রঙের ফুল ফোটে? হলদে রঙের ফুল ফোটে। কোন গাছের ফল তরমুজের মতো দেখতে? তো সাগুয়ারক গাছের ফল তরমুজের মতো দেখতে। সাগুয়ারক ক্যাকটাস নিজের দেহে কি পরিমাণে জল জমে রাখতে পারে? দেহে 6 থেকে 8 টন জল জমে রাখতে পারে। কোন গাছের ফল জ্যাম তৈরিতে ব্যবহৃত হয়? তো সাগুয়ারক গাছের ফল জ্যাম তৈরিতে ব্যবহৃত হয়। একটি গাছের নাম লেখো যা মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে। মেসোকুইট গাছ। মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ কাকে বলা হয়? র্যাটেল সাপকে মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ বলা হয়। পরের প্রশ্ন, জারবিল কি? জারবিল হলো মরুভূমিতে বসবাসকারী এক প্রকার ইঁদুর জাতীয় প্রাণী যারা ক্যাঙ্গারের মতো লাফাতে পারে। শত্রু থেকে নিজেকে বাঁচানোর জন্য জারবিল কি করে? তো শত্রু থেকে নিজেকে বাঁচানোর জন্য জারবিল বালির মতো রং ধারণ করে। থর মরুভূমির একটি উল্লেখযোগ্য প্রাণীর নাম লেখো। থর মরুভূমির উল্লেখযোগ্য প্রাণী হলো কৃষ্ণসার হরিণ। থর মরুভূমির কোন প্রাণীর গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায়? তো বুনো গাধার গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায়। থর মরুভূমির সবচেয়ে বড় পাখিটির নাম কি? বাস্টার্ড। নামিব মরুভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ পশ্চিম আফ্রিকায়। অস্ট্রিচের ডিমের খোলককে জলপান করার পাত্র হিসেবে ব্যবহার কারা করে? তো সান বুশম্যানরা অস্ট্রিচের ডিমের খোলককে জলপান করার পাত্র হিসেবে ব্যবহার করে। সাহারা মরুভূমির একটি আদিবাসী সম্প্রদায়ের নাম উল্লেখ করো। তো সাহারা মরুভূমির একটি আদিবাসী সম্প্রদায় হলো তুয়ারেগ। এরা পর্যটকদের সাহায্য করে। থর মরুভূমিতে বসবাসকারী আদিবাসী সম্প্রদায় কি কি? ওয়াদা, ভিল, গাদি, লোহার। কোন মরুভূমিতে বেদুইনদের দেখা যায়? সাহারা এবং আরব মরুভূমিতে বেদুইনদের দেখা যায়। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে ঘিরে যে ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাই কি বলে? মেরু অঞ্চল। সুমেরু অঞ্চলে জীবজগৎ এ কোন প্রাণীদের প্রাধান্য লক্ষ্য করা যায়? অর্থাৎ সুমেরু অঞ্চলে জীবজগতে কোন প্রাণীদের প্রাধান্য লক্ষ্য করা যায়? জলজ স্তন্যপায়ী প্রাণী। সুমেরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়? সুমেরু অঞ্চলে মস, লাইকেন, ঘাস, বার্ডস জাতীয় উদ্ভিদ জন্মায়। সুমেরুতে কোন সময় স্থলবাসী প্রাণীরা শীতঘুমে চলে যায়? তো শীতকালের শুরুতেই সুমেরু স্থলবাসী প্রাণীরা শীতঘুমে চলে যায়। একটি পরিযায়ী পাখির নাম উল্লেখ করো। আর্কটিক টন। ঠান্ডার সময় সুমেরু থেকে কুমেরুতে চলে আসে এমন একটি পাখির নাম উল্লেখ করো। আর্কটিক টন। আর্কটিক টন কত দূরত্ব পরিযান করে? 11,000 মাইল। পরিযায়ী প্রাণীরা কিসের সাহায্য নিয়ে পরিযানে যান? নানান প্রাকৃতিক চিহ্ন, যেমন পর্বত, নদী, তটরেখা, বনভূমি। কোন সময়ে আর্কটিক অঞ্চলের উদ্ভিদের বীজ দূর দূরান্তে ছড়িয়ে পড়ে? শরতের আগে। সুমেরু সর্বোচ্চ স্তরের খাদক প্রাণীটির নাম কি? মেরু ভাল্লুক। মেরু ভাল্লুক সহজে জলে ভাসতে পারে না কেন? মেরু ভাল্লুক সহজে জলে ভাসতে পারে কেন?
মেরু ভাল্লুকের চামড়ার নিচে প্রায় 10 সেমি পুরু চর্বি স্তর থাকায় এটা সহজেই জলে ভাসতে পারে। জন্মানোর পর গুহার ভিতরে থাকার সময় মেরু ভাল্লুকের বাচ্চারা কি খেয়ে বেঁচে থাকে? তো মা ভাল্লুকের দুধ খেয়ে বেঁচে থাকে। সুমেরুর সুমেরু মহাসাগরে মাছেদের দেহে কি থাকে যেটি তাদের দেহের ভেতরের তরলকে জমতে বাধা দেয়? সঠিক উত্তরটা হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন। আজকের মতো তোমাদের এই পার্ট 2 এমসিকিউ সিরিজ এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের পার্ট 3 এমসিকিউ সিরিজ নিয়ে 30-35টি যে প্রশ্ন বাকি থাকবে সেগুলি নিয়ে আলোচনা করবো এই দশম অধ্যায় থেকে। তো আজ ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।